আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এইগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই। বরং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। 3 মাসের যুদ্ধ, আর 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ, ওই সময়টা এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পড়া অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ব্যবসা, কিভাবে ধনী হয়েছেন? সুখিয়ে ছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায় বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদখোর তারা বলে ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, এটা দুঃখজনক যে নিজে টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষটাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই। জানেন, এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বে-ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে, মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসায় কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তারপরে আরো যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নাত, 1 সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীদের সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ 3টা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তান-সন্ততি যারা আছে, ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর, আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার, কাউকে অর্থ সম্পদ, কাউকে ক্ষমতা। যাকে আল্লাহ পাক যা দিয়েছেন, এই জিনিসটাকে আল্লাহ নেয়ামত মনে করে ইসলামের সাথে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন, একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন, একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন, একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন না? সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি, ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই, পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সবশেষ কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, কারোর সাথে কোনো রকম ক্রম দলে যাওয়ার দরকার নেই। যখন আপনি উম্মতের মধ্যে ক্রম দলে চলে যাবেন, একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন, তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিভক্তি দেখা দিবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, শক্তি কমে যাবে, ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তখন আমাদের ক্ষতি হবে, উপকার হবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নসিহত করতে, উত্তম নসিহত করতে, যেন তারা
ভুলটা বুঝতে পারেন। আমাদের কাজ ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই, কিছু করতে হবে না। সত্যকে সত্যরূপে উপস্থাপন করবেন, মিথ্যাকে মিথ্যারূপে উপস্থাপন করবেন। মানবে কি মানবে না, কে গ্রহণ করবে করবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে আল্লাহ পাক দুনিয়ার সম্মানিত করবে, পরকালে করবে ইনশাল্লাহ। যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। যখন আপনি কারো প্রতি জুলুম করবেন, অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার। যখন আপনি শিরক করবেন, মনের মধ্যে ভয় কাজ করবে। যখন আপনি নবীর সুন্নতের খেলাফ চলবেন, ইসলামের এগেইনস্টে শত্রুতা করবেন, মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে, না জানি আল্লাহ কবে আমাকে ধরেন, হবে না? আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত, যে না আমি ইমানের উপর আছি, আল্লাহর হুকুম আহকাম পালন করছি, নবীর সুন্নত মেনে চলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে। আর কেউ থাক না থাক, আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াতে না হোক, আল্লাহ পরকালে আমার সাথে আছে। দুনিয়া আখিরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো জাদুবিদ্যা কাজ করলো না। বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন, তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, এটা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি, বুরহানুদ্দিন, শুকরিয়া স্যার, বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না। চিন্তা করতে পারেন, উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ, আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন। আর শেষের 100 বছরে কি হলো? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম, কি হলো শেষের 100 বছর? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে, এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ করেছি অন্তত একবার আল্লাহর কিতাব, হাত উঁচু করতে পারবেন? আমাকে উত্তর দেন। তাহলে বিগত 100 বছরের উম্মার অবস্থা এমন হবে না কেন? আমরা কতজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ি? উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিলগুলোতে। আমি এটা শিখেছি মাহফিলে এসে। প্রথম দিকে আমি খুব হাই থ্রোটের কিছু লেকচার দিতাম, পেট্রো ডলার কেন্দ্রিক নিয়ে, ট্রেন ইস্যু নিয়ে, আরো বড় বড় কিছু ইস্যুস, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে। পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে আমাকে প্রশাসন অনেক ভাই অনেক হেল্প করেছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে, সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে।
আমাদের আলেম ওলামাদের মধ্যে অনেকেই হকপন্থী অনেক ওলামায়ে কেরাম আমাকে কাছে ডেকে নিয়ে অনেক হেল্প করেছে, বুঝিয়েছে যে কথাগুলো মানুষ বুঝতে পারবে না সেগুলো পাবলিকলি বলার কোনো মানে হয় না। পরে আমিও ফিল করলাম যে আসলেই তাই, যেখানে আমি আলোচনা করছি ওইখানকার মানুষ নামাজ পড়ছে না, আমি সেখানে গিয়ে কিভাবে ইকোনমিক বিষয়গুলো বোঝাবো? আমি এমন একটা জায়গায় লেকচার দিচ্ছি যেখানকার মানুষ কোরআন তেলাওয়াত করতে জানছে না, আমি কিভাবে কোরআনের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠানের কথা বলবো? আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না। এটা তো একটা সুন্নত আমল, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না, নিজের দেহের কথাই বলছে, সেখানেও আমরা পিছিয়ে পড়ছি। তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি? তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম, নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম। সালাত কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, সাওম কেন্দ্রিক, শিরক, তাওহীদ, আকীদা, ঈমান, সুন্নাত এগুলো কেন্দ্রিক। এই মাহফিলের সিজনে আমি এগুলোই বলেছি, এর বাইরে কিছু বলিই নি এখন, কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই। আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব। সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব। প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে। ওয়াদা করেন, রাজি আছেন কিনা? প্রত্যেক ব্যক্তিকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি, আমি 5টা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী বছর এসে 5টা কাজ আগে নিব, তারপর আলোচনা হবে। 1 নাম্বার, সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, অন্তত একবার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পড়ে দেখতে হবে 1 বছরে। পারবেন? আমি হিসেব করে দেখেছি, যদি প্রত্যেক দিন আপনি 20টা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং 20টা আয়াতের অর্থ পড়তে পারেন, আপনি 1 বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন। দৈনিক 20টা আয়াত পড়া খুব কঠিন। প্রত্যেক ফরজ নামাজে পরে যদি 4টা করে আয়াত পড়েন তাও 16টা আয়াত হয়, 20টা আয়াত হয়, সরি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা 4টা করে আয়াত তেলাওয়াত করি, যে কোনো 4টা আয়াত একদম শুরু থেকে নিয়ে 4টা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা 20টা আয়াত তেলাওয়াত করে ফেলব। খুব কঠিন। 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার 1 বছরে পড়ে দেখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। যদি বই কিনতে না পারেন, সামর্থ্য না থাকে, আমাকে বলেন, কিনে দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরাই কিনে দেব, তাও পড়েন। আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। অন্তত এই বইটা পড়তে পারবো না? নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই ভাই। শোনেন, আমি যদি এখনই জিজ্ঞাসা করি আপনাদেরকে, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি বলেন? মাশাআল্লাহ। বলেন টি-20 ক্যাপ্টেনের নাম কি? তাই টি-20 ক্যাপ্টেন। ওডিআই ক্যাপ্টেন কে? আর্জেন্টিনার 3 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? ব্রাজিলের 5 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির 10 জন নায়কের নাম বলতে পারবেন? বলিউডের 10 জন মহিলার নাম বলতে পারবেন? মহিলা বললাম, আর বাইরে এদেরকে দেখলে মেয়ে মনে হয়, কিন্তু ভিতরে এরা মহিলা। আপনার কাছে মনে হয় যে মেয়ে, আসলে কিন্তু এরা মহিলা। উপরে যেটা আছে এটা মেকআপ, ঠিক আছে? একটা জোক আছে যে বিয়ের সময় মেয়ে এমন মেকআপ করেছে যে বাসর রাত্রে জামাই আর মেয়েকে চিনতে পারছে না, কারণ সে মুখ ধুয়ে আসছে। সে মনে করছে যে কাকে বিয়ে করলা। তো এখানে যে প্রসঙ্গ এসে গেছে, একটা কথা বলেই দেই, যারা বিবাহ করেন নাই এখনো, দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না। যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, পর্দা ঠিক মতো করে, ইসলামের প্রতি মহব্বত আছে, ঠিক আছে, এই ধরনের মেয়েকে বিয়ে করেন, ইনশাল্লাহ সুখী হবেন। যদি অন্য কিছু সার্চ করেন, হ্যাঁ, দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে, বংশ ভালো হয়, অর্থ সম্পদ থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিতা টপ প্রায়োরিটি পাবে। তো
যে প্রসঙ্গে কথাটা বললাম, আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন তারা কিন্তু উত্তর দিতে পারে। কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার 10 জন সাহাবী, জীবদ্দশাতেই বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন 10 জন সাহাবীর নাম বলুন, পারবেন কি কেউ? কজন পারবেন? আমি যদি বলি 4 খলিফার জন্ম মৃত্যু বলেন, পারবেন কি? আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? কতজন পারলেন দেখলেন? তার জন্ম কত হিজরি, মৃত্যু কত হিজরি বলতে পারবেন? 80 হিজরি জন্ম, মৃত্যু 150, একজন বলতে পেরেছে। দেখেন, বেসিক ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, কে বলতে পারে? আচ্ছা, ঈমান কঠিন হলো, ওযু ভঙ্গের কারণ কয়টা, কে বলতে পারে? ফরজ গোসলের নিয়ম কানুন। তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না। আল কোরআনে আল্লাহ পাক কতজন নবী রাসূলের কথা বলেছেন? কতজন? 25 জন। কোরআনে কতগুলো সূরা আছে? আল কোরআনে আয়াত সংখ্যা কত? একদম ভুল, 6236। তো শুনুন, এই যে বেসিক প্রশ্ন, কমন জিনিসগুলো যারা আমরা জানি না, অথচ আমরা মাশাআল্লাহ বলিউড, হলিউড, খেলাধুলার জগৎ সব একা একা করে ফেলেছি। বলেন, এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলামের বিজয় হবে কিনা? কি মনে হয় আপনাদের? বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত, আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মোর একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমে মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ দোকান দিতে পারবে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না। একই জিনিস উম্মার ক্ষেত্রে। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো? ইনশাআল্লাহ একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন, অন্ততপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন, বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিসে আরবাঈন, ফায়জুল কালাম, বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবী সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে, নবীর জীবনে একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ? উম্মাহ পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলোসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কিনা? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কিনা?
একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় পড়তে হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ওই জ্ঞান দিনের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। volunteer ke rasa ek nami jaoge boli stage riksha name inda bekni pendolo podya ma de apnara warin ta project mehman থাকলে তার নিচে চেয়ার দিল না তো দিয়া লোক শহরে দিয়া কোনো সমস্যা? না 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 প্লিজ থেকে একটু ঘুমাচ্ছি আসি বাই করে আর না আপনি ওকে প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক, পরকালে মুক্তি পাই, তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে। এক নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কুরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসে কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, উস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, উস্তাদ লাগবে। যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে ওযু করে আসবেন, মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষে 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান, বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এইগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না, মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রুহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেয়া হয় না। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক বলছেন। আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো। এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেঞ্জা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা। কি বলছেন? গুফরান। একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াতও অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন, ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে। শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না? লেকচার শুনলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে। আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে? অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেভ করা হয়েছে। মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন, ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে। মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন
যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি নেই, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা, হ্যাঁ কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত, এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে, আর্মি ছাট একদম একদম সামন পেছন সমান। আর না হলে বাবরি, কাঁধ কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ নাই। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? ইসলাম আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আঁচড়াবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ ওযু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে বলেন তো? একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কিনা, এটাই দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন না, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহ্বায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও, আলো দাও, ঠিক আছে? ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে, এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে। এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম 2 বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আর আল্লাহ পাকের নূর এমনি এমনি আসবে না।
আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহ নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দেখ। এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝা তৌফিক দান। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে। এখন কি নামাজ কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দিব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থির ভাবে নামাজ পড়বো? কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত এগুলোর ফিকির করবো? কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, বাস এই তো আমাদের মাসআলা নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি আমাদের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? তো বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশ্মনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। তো দেখুন নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থির ভাবে করি কিনা, সেজদা ধীরস্থির ভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যান, করেন কিনা? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না, কোনো পা ফুলে যেত, তিনি টেরই পাচ্ছেন না। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থির ভাবে পড়া যাবে কিনা? যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন আচ্ছা ঠিক করতেছে, আপনারা অপেক্ষা করেন। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি। আপনি কি জানেন? এই হাদিসে শুনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইসনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি যখন, আল্লাহ পাক তার উত্তর দেন, বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম। আলহামদুলিল্লাহ। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থির ভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়ার কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়া আসছি, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললে, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলে, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থির ভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করলেন। নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব, নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব, তখন তো সারা জীবনে সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে আল্লাহুম্মা লা মানি লিমা আতাইত ওয়া লা মুআতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই, তাই না? মোনাজাত করলেন, উঠে চলে গেলেন, সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরে রাখা গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে। করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরির ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তিনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সবকিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্যান্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরির ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা? আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে ভোগান্তিতে ফেললাম, পারবো কিনা? এখানে কি আমানতের খেয়ানত করতে পারবো কিনা? দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা? এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা? পারবো? যদি পারি, তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি, তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না? আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্য, নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্য?
নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো, নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করবো না অন্যায় করবো, জুলুম করবো না ইনসাফ প্রতিষ্ঠা করবো, খেয়ানত করবো না আমারও দায়িত্ব বজায় রাখবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন। যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি। আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না, মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে গেছে না। এই তো কয়েকদিন আগে দেখলেন না, ফ্রি মিক্সিং নিয়ে এতদিন ধরে কথা বলে আসছি, দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে? আপনি মেয়েকে পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে। 10টা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে, একটা পুরুষ টিচার পড়াচ্ছে। 2 দিন পর ঘটনা ঘটে যাচ্ছে, হচ্ছে না? আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমস্ত ধ্বংস করে ফেলছি। মেয়েদের একটা ফাংশন আছে, মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে। একে যখন আপনি মিশ্রিত করে দিবেন, এরকম দুর্ঘটনা ঘটবে, প্রতিনিয়তই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। নসিহত করে কি হবে? কারণ নসিহত করে তো সব হচ্ছে না। যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে, তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন, সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে, ব্যালেন্স আসবে, এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাল্লাহ। অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, আর অনেক কিছু হয়েছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না, বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে না? আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে পর্দা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা, মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের। এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি। আরো আছে কারণ হচ্ছে ইসলামের ভিতরে, ইসলামের লেবাসে পোশাকে অনেক মুনাফিক ঘোরাফেরা করছে, এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে। ইসলামের প্রকাশ্য শত্রু যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায়, এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে। এই সমাজে এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে। আরো কারণ আছে, অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না, আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ছি। আরো ব্যাপার আছে, একটা জাতি উন্নত হয় কিভাবে? ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট। তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় না? দেখেছেন? ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না, যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এর একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্রও তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবে না? বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে,
বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নেই। কি করছেন? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে তাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে তাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে, তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে। কাজ করে কিনা? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? না, গলায় তো সাউন্ড নাই। আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে। শোনেন, আমরা চাই বা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম। তিনি 40 বছর এই বিশ্ব শাসন করবেন, তার আগে কিয়ামত হবে না। এই যে আলামাতুস সাআ নিয়ে অনেক কথা আমি বলেছি, এটাও শুনে রাখেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং 40 বছর বিশ্ব শাসন না করছেন। তিনি কোনো দেশ শাসন করবেন না, পুরো বিশ্ব শাসন করবেন। চিন্তা করতে পারছেন? এমনকি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও? আসলে কিন্তু বাইরে চোখ দিয়ে মনে হয় না, কিন্তু সত্যি কথা কি, ইতিহাস এভাবেই টার্ন করবে। কিভাবে করবে, কার মাধ্যমে করবে, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। আমরা যদি না পারি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন। ওরা যদি না পারে, আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন, নতুন জেনারেশন নিয়ে আসবেন। তারাও যদি না পারে, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা মুসলমানরা যদি না পারো, আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদেরকে, কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমা। দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না? দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান, আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্য দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানা দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি। দেখেন, 1 নাম্বার পিতামাতা, তাই না? 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার সন্তান সন্ততি, 4 নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না? ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। এই মানদণ্ডে ভালোবাসবেন। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না,
সেটা কি করবেন? দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা। আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝা। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতির মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা এখন একটা সমস্যা দেখতে পারি, অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তান ভালোবাসে না, সন্তান হক আদায় করে না। মনে রাখবেন, একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা, এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো। পিঠের চামড়া তুলে পাপোশ বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। হবে? কোন সন্তান এমন করছে? যে সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায় নেই, যে সন্তানদেরকে পিতা মাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতা মাতার একটা দোষ আছে। সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতা মাতাদেরকে সন্তান সন্ততিদেরকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করব। আল্লাহ পাক তৌফিক দান। এই ভালোবাসা বৈধ নয় কি? এটা বৈধ ভালোবাসা নয়? এই ভালোবাসলে আপনি নেকি পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা, এটা বৈধ নয়? সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হবে না? হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এই জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। বোনকে ভালোবাসেন না? বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না? এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না? মেয়ের ভালোবাসার জন্যে মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে হলেও তাকে দেন না? এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন না? স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থা আছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন। যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসেন নাই? এটাও সুন্নাহ, এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরলো, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তো আমার পরিবারের কেউ না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম।
নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, সন্তানকে ভালোবাসার হয়। ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন না, বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা সিন্ধুকে ভাসাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওহী করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন এটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? ওরা ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসতে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন অংশ, এর বিপরীতে শয়তান চেয়েছে কি, যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা এবং তার অনুসারীরা। সবকিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নাম্বার, আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। এক নম্বর, দুনিয়ার প্রতি ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে, সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নাম্বার, বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি, ভালোবাসা থেকে। এটা এক নাম্বার। দুই নাম্বার, অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। শেষে কি আছে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক খেতে, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি, যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার, কারণ আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্যান্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পরে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ইউজ করেছে। মনে করে দেখেন,
যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেয়াপনা, জেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনার স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নাকি পাবেন, নাকি মায়ের সেবা করে নাকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না। এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছে এটা হচ্ছে হারাম ভালোবাসা। আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাছ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাছে ঢুকো না, এমনটা বলছেন না। আল্লাহ বলছেন মাছের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না, এমন কথা ছিল না। কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামে হোক, যে কোনো নামে হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরো কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ, শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে?
যার কাছে আল্লাহ যেতেও নিষেধ নিষেধ করেছেন, বলে আচ্ছা করা বুঝছে না। আর আমরা বলছি না, কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামায় ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার, আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা মনে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাস উঠে গেছে, আমল নামা উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো, এবারে এই এই শব্দ দিয়ে আবার তুল কালাম করে ফেলেন। বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বুঝে বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বুঝানোর জন্যে। আমল নামা কখনো উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। এই করো কিতাবাক, এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে, মাশাআল্লাহ, গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে না ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়স 20, বা এর বয়স 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরো 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে। মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোটে চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে, এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলে হয়ে গেল। এই হচ্ছে তা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়। এরপরে দাবি করছে আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরো বেশি হতে পারে, আল্লাহু আ'লাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না।
যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছে, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছে। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো করেছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জান। পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ, পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ের মারাম। দর্শন দেখেন এরকম না, এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো। জাস্ট এইভাবে, তুমি তো আমার মেয়ের বয়স। কথা বুঝতে পারছেন? তুমি তো আমার মামনির মতো, আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটা পুরুষ টিচার, চারপাশে মহিলা, মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ। তারপরে একটা ফিলোসফি, দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো। অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি, যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে, এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে। ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদিন একটা রেপিস্টের ক্রাইম দেখলাম, র্যাব ধরেছে, র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না, অন্য ধর্ম এটা শিক্ষা দেয়। সে কি করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয়, সে সেভাবে তার শারীরিক একটা মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না, আসলে আমি এসব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না, ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে, একটার পর একটা কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিফ করছে, দেখেন ভিডিও, ফ্রি মিক্সিং।
যেখানে যাবেন, কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার, ছেলেদের ব্যাচ মহিলা টিচার। তুমি তোমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট টাই। আর বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিং এর সাথে আরেকটা বাদ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানে এক শ্রেণী মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকে। এরা সেই ক্যাটাগরির যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসের হাতে অনেক মেয়ে নির্যাতিত হয়েছে। বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে, আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, একটু অবলা হয়, তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানে। এরপরেও দেখবেন, এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি। মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে, দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে। সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এইভাবে চালায় না। ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন, সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে, সারা রাত ধরে, এই ছেলেপেলেটা ম্যাক্সিমামই আসর তেগুলোতে। ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে। আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন, তারাই বলছে গো, স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে, এটা দেখ, এইভাবে তারা কথা বলছে। তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার বালাই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প, আসো আরো জানা করো। কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দা, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার নিকাব খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার, আল্লাহর বিধানের 5 পয়সা পরোয়া করবে না। কানের মধ্যে দিনে 5 বার আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়বে না। একটু মূল্যায়ন করলো না আল্লাহ পাকের হুকুমের। যাকাত ফরজ হয়ে গেছে, 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। মানুষ পরোয়া করে আল্লাহর? আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না, ও বলবে না এটা কাছে আসার গল্প। মানুষ, আল্লাহ বলবেন সুদ খেও না, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারমিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। মানুষ বলবে সুদেই অগ্রগতি, সুদেই প্রগতি। এটাই চলছে। মানুষ বলবে যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে আছে ফাসিকুন, আর এক আয়াতে আছে জালিমুন। মানুষ বলবে না, আমি যেটা লস দিব সেটাই, বাইরে কিছু না। তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি? সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না। আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চল। যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি, তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি। আসেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক পরে। সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন, মানে অন্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে। তা আমার মত,
প্রতিটাই সুন্দর, এতে আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই। অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে, সূরা সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে, আর একটু ভালোবাসা। আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি? কথা বোঝেন না আমার? হে ইবলিস, কিসে তোমাকে বারণ করলো, কিসে তোমাকে নিষেধ করলো? কেন তুমি সিজদা করলা না আদমকে? সহজ করে দিলাম, আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে? ব্যাখ্যা করেছেন? বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন। আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন বলেছেন। কথা বুঝতে পারছেন? আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন, স্পেশাল সৃষ্টি। এবার আসেন, সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায়? জান্নাতে। তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সম্মানিত কি কারণে? শারীরিক গঠনের কারণে? জ্ঞানের কারণে। আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না? তাকে আপনি সব দিতে চাইবেন না? আমার সব তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, বলেন না? বলেন, কারে কারে বলছেন জীবনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেননি। কারণ তিনি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং বললেন যে আনবিউহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি বলে দাও। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। আদম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি, প্রতিটা সেক্টর। এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপন্স একটা খাচ্ছে পৃথিবীতে, পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আর এই জিন জাতি তৈরি করে নাই, কে তৈরি করছে? মানুষ। এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে? যদি একটাও ফাটে কখনো? 47-এর দিকে ফেটেছিল না দুইটা? কোথায় কোথায়? জাপানে, হিরোশিমায়, আর কোথায়? বোমাগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিটল বয় আর ফ্যাটম্যান। এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া এর দ্বারা ইফেক্টেড, তারা এখন বংশ পরম্পরা এটা চলছে। আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলোর শক্তি তখনকার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটার চাইতেও বেশি গতিতে যেতে পারে।
শব্দের হার্স কত আপনারা জানেন, সায়েন্সের ছাত্র আছেন এখানে, দেখবেন। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন, সামরিকভাবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসার নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইফ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সিজদা করো। কি করো? সিজদা করো। আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় করতে, তাই না? চাইবেন না? তার মান মর্যাদা বাড়ুক, তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন। দেখেন, ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। সে কি বললো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত আচরণ করলো, অহংকারী হলো, এবং এই একটা কারণেই আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, পথভ্রষ্ট করবই, আমি ডান দিক থেকে আসবো। সূরা আরাফ পড়ে দেখেন, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আর আল্লাহ পাকও বলে দিলেন যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না, আউযুবিল্লাহ। আরেকটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি 1000-এ 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসেব করার দরকার নাই, এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে, 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলেন, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলেন, শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই। 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শোনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না? না, এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে, ওয়াহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে 2টা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করেন। 2 নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায়, তওবা না করলে তা বাড়তে থাকে। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মউতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই, দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসেন। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবে, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে। একটা পরীক্ষা আল্লাহ পাক দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজনকে হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছিলাম। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে। তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ফেলে না, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে। এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা। বক্রহারকে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা।
এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতে জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন। আল্লাহুম্মা। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটা একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত। কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আলাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসার নিদর্শন নয়? ভালোবাসার নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। মূলনীতি শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে। এখানে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন। কাউকে দেন নাই এমন না, আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম। আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন।
যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটতো? একজন পোশাক নির্মাতা, তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করতো? একজন চিকিৎসক, তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতো? আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না। আচ্ছা, এবার আসেন ভালোবাসায় চলে আসে। ওই যে এক ভাগ ভালোবাসা, এবার আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এটা কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে। এখানে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন। কাউকে দেন নাই এমন না, আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম। আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন, যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটতো? একজন পোশাক নির্মাতা, তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করতো? একজন চিকিৎসক, তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতো? আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না। আচ্ছা, এবার আসেন ভালোবাসায় চলে আসে। ওই যে এক ভাগ ভালোবাসা, এবার আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এটা কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ।
শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? অজু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তিলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন